আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। সম্প্রতি ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দারিদ্রতা ও বেকারত্বের দেখা দিয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, ত্রিপুরা রাজ্য এবং মেঘালয় রাজ্যেও একই অবস্থা। ভারত থেকে বাংলাদেশে যখনই বাণিজ্যিকভাবে মুখ ফিরিয়ে নিয়েছে, তারপর থেকে কলকাতা, ত্রিপুরা, আসাম সহ মেঘালয়ের একই চিত্র। কারণ এই রাজ্য কয়টিতে বর্তমানে ব্যবসা বাণিজ্য নেই। বাংলাদেশি পর্যটক ভারতে না যাওয়ার কারণে এই রাজ্যগুলোকে বেহাল দশা। কারণ এই রাজ্যগুলোকে সারা বছরই বাংলাদেশের পর্যটকদের উপর নির্ভর করে। চিকিৎসা খাতে, ব্যবসা বাণিজ্যে যত যা আছে বাংলাদেশিদের উপরই নির্ভরশীল এই কয়টি রাজ্য। বর্তমানে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভালো সম্পর্ক না থাকার কারণে বাংলাদেশের যারা আমদানিকারক প্রতিষ্ঠান রয়েছে তারাও আমদানি করছে অন্যান্য দেশ থেকে। বর্তমান ভারত থেকে খুব সীমিত পরিসরে আমদানির কাজ চলমান রয়েছে, আর অধিকাংশ আমদানি অন্যান্য দেশ থেকে করা হচ্ছে। বাংলাদেশ থেকে পর্যটক হয়ে যে বাংলাদেশিরাই যায়, পশ্চিমবঙ্গ অথবা সেভেন সিস্টার্সের এই রাজ্যগুলিতেই তারা বেশি যায় এবং চিকিৎসা নিতে গেলেও এই কয়টি রাজ্যেই বেশি যায়। কারণ এই কয়টি রাজ্য বাংলাদেশের অর্থেই তারা চলে। বর্তমানে বাংলাদেশ মুখ ফিরিয়ে নেওয়ার কারণে এই কয়টি রাজ্যের অবস্থা বেহালা দশা। যখন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে তখনই ঠিক হবে এই কয়টি রাজ্য। কারণ যতদিন না বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করবে ততদিন বাংলাদেশে কোনো পর্যটক বা কোনো চিকিৎসার জন্য ভারতে যাবে না। যে কারণে ভারতের বর্তমান বাংলাদেশে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরাও বাংলাদেশ থেকে বলতে চাই, বাঙালি বাঙালি ভাই ভাই, তাই বাংলাদেশিদের জন্য ভিসা যদি সহজ করে দেওয়া হয় তাহলেই বাংলাদেশি পর্যটক ভারতে যাবে এবং ভারতে বসবাসকারী বাঙালি ভাইয়েরা তারা বেঁচে যাবে। কারণ বাংলাদেশিদের উপরেই নির্ভর করে ভারতের বাঙালিরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।